وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. فقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস এবং তাকমিল ফিল হাদিস উভয় বিভাগের পরীক্ষার প্রস্তুতিমূলক আজকের এই দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন ভার্চুয়াল মাধ্যমে, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে এই অনলাইন জগৎকেও কাজে লাগিয়ে ইলম অর্জনের এই দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন এবং হঠাৎ ভাবে আয়োজিত এই দর্শেও সংযুক্ত হবার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ, শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ওলামায়ে হযরত, যদিও একই নোটিশ সব গ্রুপে শেয়ার করার কারণে যারা নতুন তাদের জন্য একটু জটিলতা তৈরি হয়েছে যে সমাপনী পরীক্ষা কি করে আসলো এত তাড়াতাড়ি। আসলে কারো হলো একেবারেই সমাপনী, আর কারো কারো সেমিস্টার সমাপনী। সবগুলোই সমাপনী, কিন্তু কোনোটা সেমিস্টার সমাপনী, কোনোটা একেবারে কোর্স সমাপনী। এই কারণেই সমাপনী কথাটা লিখে মূল নোটিশটি করা। তা পরীক্ষার ব্যাপারে একটু শুরুতে যাদের বার্ষিক পরীক্ষা তাদের ব্যাপারে একটু বলি। বিশেষ করে উলুমুল হাদিস ষষ্ঠ ব্যাচ এবং দাওরায়ে হাদিস চতুর্থ ব্যাচ, বিগত সময় পর্যন্ত আপনাদের বার্ষিক পরীক্ষা সরাসরি হয়েছে। এই প্রথম আমরা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর পিছনে অন্যতম কারণ হলো অনেকেরই কর্মব্যস্তময় জীবন থাকার কারণে আমরা বিগত সময় দেখেছি সরাসরি পরীক্ষায় তারা আর অংশ নিতে পারেন না। সে কারণে আমরা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিদিন উলুমুল হাদিসে একটা একটা বিষয়ের আর দাওরায়ে হাদিসের প্রতিদিন দুইটা করে বিষয়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা সেই হিসেবে উলুমুল হাদিস ষষ্ঠ ব্যাচের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 30/8/2026 রবিবার থেকে এবং পরীক্ষা চলবে 11/9/2026 বুধবার পর্যন্ত। 30/8/2026 রবিবার থেকে 11/9/2026 বুধবার পর্যন্ত পরীক্ষা চলবে। আপনাদেরকে একটা বিস্তারিত নোটিশ দেওয়া হয়েছে, সেখানে আরো কিছু বিষয় বলা হয়েছে। তা হলো সাথে যা পাঠাতে হবে, মানে পরীক্ষা তো দিবেন, পরীক্ষার খাতার পাশাপাশি আরো যা পাঠাতে হবে সেখানে বলা আছে বিষয়ভিত্তিক নোট যে কোনো 5টি। এখানে 1 2 3 4 5 6 6টা বিষয় দেওয়া আছে। এর মধ্যে 5টা বিষয়ের উপরে নোট লিখে পাঠাতে হবে। নোট মানে কি? নোট মানে হলো ওই বিষয়ে আলোচনা লিখে পাঠাতে হবে। অনেকে প্রশ্ন করবেন, আমি আগে উলুমুল হাদিস নিয়ে কথা বলছি, তারা একটু খেয়াল করেন। ষষ্ঠ ব্যাচ, ব্যাচের নামগুলো মনে রাখবেন, তাহলে বুঝতে সহজ হবে। নচেত আবার জড়িয়ে যাওয়ার ভয় আছে, যেহেতু একসাথে অনেকে আছেন। তা উলুমুল হাদিস এই ষষ্ঠ ব্যাচ তাদের বার্ষিক পরীক্ষা, তাদের 5টা বিষয়ের উপরে নোট লিখতে হবে।
এটাকে ইউনিভার্সিটি বা কলেজের ভাষায় বলা হয় অ্যাসাইনমেন্ট। সেই অ্যাসাইনমেন্টের জন্য একটা কাভার পেজ যুক্ত করতে হবে। কাভার পেজের নমুনা আমরা দিয়ে দেব, ওইটাকে একটু প্রিন্ট করে নেবেন। আর তারপরে ভিতরে এখানে 6টা বিষয় আছে, এর মধ্যে যে কোনো 5টা বিষয় লিখতে হবে। যেমন রয়েছে মুসলিম শরীফের মোকাদ্দমা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী এবং হাদিস শাস্ত্রে তার অবদান। তারপরে রয়েছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর জীবনী এবং হাদিস শাস্ত্রে অবদান। তারপরে আছে ইবনে মাজা এবং নাসাই শরীফের বৈশিষ্ট্য। তারপরে রয়েছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর জীবনী এবং হাদিস শাস্ত্রে অবদান। এরপরে আছে হাদিস শাস্ত্রের ক্রমবিকাশ। এই 6টা বিষয়ের মধ্যে যে কোনো 5টা লিখতে হবে। উলুমুল হাদিসের অন্য যারা আছেন তারাও এই বিষয়টা দিয়ে ফায়দা নিতে পারেন, যে বার্ষিক পরীক্ষার সময় আপনাদেরও এই বিষয়গুলো নোট জমা দিতে হবে। সেহেতু আপনারা চাইলে এই বিষয়গুলোর নোট এখনই লেখা শুরু করতে পারেন, বা মানসিক প্রস্তুতি রাখতে পারেন যে এই বিষয়গুলো আমার জানতে হবে। সাথে আরো পাঠাতে হবে দাওরায়ে হাদিস বা কামিলের সার্টিফিকেট এর ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাঠাতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দাওরায়ে হাদিস বা কামিলের সার্টিফিকেটের ফটোকপি পাঠাতে হবে উলুমুল হাদিসের যারা ষষ্ঠ ব্যাচ। আর পরীক্ষার সময় এটা সবার জন্যই ভিডিও অন রেখেই পরীক্ষা অংশ নিতে হবে। যদি কোনো ছাত্রী থেকে থাকেন ভিন্ন ব্যাপার, কিন্তু সকল ছাত্রদের ভিডিও অন রেখেই পরীক্ষা অংশ নিতে হবে। এবং পরীক্ষার সময় সাদা পোশাক পরার চিন্তা রাখতে হবে, সাদা জুব্বা সাদা টুপি পরার চিন্তা রাখতে হবে। একান্ত সাদা জুব্বা না থাকলে সাদার কাছাকাছি যে জুব্বা আছে সেইটা পরে অংশ নেবেন পরীক্ষায়। এছাড়া নির্ধারিত যে কোর্স ফি আছে আপনাদের, সেটাও জরুরিভাবে পরিশোধ করে দিতে হবে। সর্বোচ্চ চলমান মাসের 10 তারিখ এর মধ্যে পরিশোধ করে ফেলতে হবে ইনশাআল্লাহ। পরীক্ষার নিয়মাবলীতে লেখা আছে রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন 8টির মধ্যে 6টির উত্তর দিতে হবে। আর বড় প্রশ্ন 3টির মধ্যে 2টির উত্তর দিতে হবে। তিনটা মানে 20 দুগুণে 40, আর 6টার উত্তর দিতে হবে, মানে 6×10 = 60, 100 মার্কসের পরীক্ষা। কি কি বিষয়ে পরীক্ষা হবে? 30 তারিখে যে পরীক্ষাটি শুরু হবে, 30/8/2026, খেয়াল রাখেন বোধহয় আহ সপ্তম এবং অষ্টম ব্যাচেরও একই সাবজেক্ট। তার মানে রুটিন অনুযায়ী 30, 31, 1 এবং 2, 30, 31, 1, 9 এবং 2, 9, এখানে যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো সব ব্যাচের একই সময়ে একই ভাবেই হবে। রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত 2 ঘন্টা পরীক্ষা হবে। আর রফউ ওয়াত তাকমিল এটা হবে 30 তারিখে। 31 তারিখে হবে সহিহ মুসলিমের মোকাদ্দমা। 1 তারিখে হবে নাইলুল আওতার, এবং 2 তারিখে হবে উলুমুল হাদিস ওয়া মুসতালাহ। তারপরে বার্ষিক পরীক্ষা যাদের, তাদের বাকি বিষয়গুলোরও পরীক্ষা হবে। উসুলুত তাখরিজ, বুহুস ফি উলুমিল হাদিস, আল মাওদুআত, তারপরে তাইসির, আল মাদখাল ইলা উলুমিল হাদিস, মুকাদ্দমা ইবনে সালাহ, তারপরে কয়দাতুদ দাওয়া ওয়া কানুনুল উকুবাত। এই বিষয়গুলোর পরীক্ষা হবে ষষ্ঠ ব্যাচে। আর বাকিদের এই সেমিস্টারে যে কিতাবগুলোর পরীক্ষা হচ্ছে সেইগুলোই হবে। এবার প্রশ্ন করতে পারেন সাজেশন কোথায় পাবেন? পূর্ববর্তী 2 সেমিস্টারে যে বিষয়গুলোর পরীক্ষা হচ্ছে সেই সময় যে সাজেশন দেওয়া হয়েছিল ওই সাজেশন থেকেই প্রশ্ন হবে। আর চলমান সেমিস্টারের সাজেশন আপনাদেরকে দেয়া হবে। আমরা চেষ্টা করব প্রথম সপ্তাহের মধ্যে, না পারলেও মোটামুটি 10 তারিখের মধ্যে আপনাদের সব বিষয়ে সাজেশন দিয়ে দিতে। মানে সেমিস্টার পরীক্ষা হলে সেমিস্টার পরীক্ষার যে কিতাবগুলো হবে সেগুলোর সাজেশন, বার্ষিক পরীক্ষা হলে এই সেমিস্টারের সাজেশন এবং পূর্বের সাজেশন গুলো একত্রিত করে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ।
এই জন্যই বলা আছে পরীক্ষার বিষয়ভিত্তিক যে সাজেশন দেওয়া হয়েছে তা থেকেই সব প্রশ্ন আসবে। আর সকল পরীক্ষা শেষে অ্যাসাইনমেন্ট, সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ খাতা কুরিয়ার করতে হবে। খাতার কাভার পেজের জন্য মানে প্রত্যেকটা বিষয়ে যাদের সেমিস্টার পরীক্ষা তাদের 4টা, আর যাদের বার্ষিক পরীক্ষা তাদের মোট সংখ্যাটা আরো বেশি, 11টা। তাই 11টা বিষয়ের জন্য 11টা খাতা বানাতে হবে। 11টা খাতা পৃথকভাবে বানাবেন। খাতা যে সাইজে হয় আলাদা খাতা বানাবেন। প্রত্যেকটার উপরে একটা কাভার পেজ সংযুক্ত করবেন। একটা কাভার পেজ মানে কি, উপরের একটা পৃষ্ঠা খাতার উপরে যেটা থাকে সেখানে নাম ঠিকানা লিখতে হয়। আমরা কাভার পেজের একটা নমুনা আপনাদেরকে দিয়ে দেব, সেটা প্রিন্ট করে নিলে বেশি ভালো হবে। ওখানে তথ্যগুলো বসিয়ে ফেলবেন, এটা সেমিস্টার হোক আর বার্ষিক হোক। ঠিক একইভাবে ষষ্ঠ ব্যাচের অ্যাসাইনমেন্ট যেটা, তাদের জন্য আমরা একটা কাভার পেজের নমুনা দেব, সেইভাবেই অ্যাসাইনমেন্ট লিখতে হবে। দ্বিতীয়ত, আপনাদের এটা সেমিস্টার পরীক্ষা হলেও এই পরীক্ষায় বার্ষিকের মতনই মন মানসিকতা নিয়ে পরীক্ষা অংশ নেওয়ার চিন্তা রাখতে হবে, যাতে বার্ষিকের জন্য একটা ভালো প্রস্তুতি আপনাদের হয়ে যায়। তা এটি হচ্ছে উলুমুল হাদিসের সাথে কথা। উলুমুল হাদিসের যারা আছেন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আপনাদের আর কোনো কথা আছে কিনা? এই সেমিস্টারের চলমান বিষয়ের কিতাবগুলোর উপরে ওস্তাদরা আবার প্রস্তুতিমূলক দর্শ দিবেন। মানে যে কিতাবগুলো আছে এগুলো শেষ হওয়ার পরে এই বিষয়ে সাজেশন দেবেন, সাজেশনের উপর ওস্তাদরা একটা ক্লাস নেবেন। আমি আসলে সার্বিক নিয়ম নীতি নিয়েই আজকের এই ক্লাসে যুক্ত হয়েছি। তা উলুমুল হাদিসের যারা আছেন তাদের কারো কোনো কথা আছে কিনা ষষ্ঠ, সপ্তম, অষ্টম? আপনারা কি বুঝতে পেরেছেন? জি, আশা করছি কারো কথা নেই। কথা থাকলে মাইক অন করে কথা বল। এবার চলে আসি দাওরায়ে হাদিস। দাওরায়ে হাদিসের বার্ষিক পরীক্ষা শুরু হবে। প্রথমে চতুর্থ ব্যাচের সাথে কথা বলি, তারপরে পঞ্চম ব্যাচ। মিল আছে, মানে কিতাবগুলো একই হলে একই সাথেই পরীক্ষা। তা চতুর্থ ব্যাচের বার্ষিক পরীক্ষা এটা হবে 6 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত। 6 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা অনলাইনেই হবে। 6 সেপ্টেম্বর হচ্ছে রবিবার, আর 10 সেপ্টেম্বর হলো বৃহস্পতিবার। পরীক্ষার টাইমটা ভিন্ন, সকাল 5:30 থেকে সকাল 7:30, মানে হলো 2 ঘন্টা করে পরীক্ষা হবে প্রতিদিন। খাতার সাথে কি পাঠাতে হবে? মিশকাত বা ফাজিল বা সমমান পরীক্ষার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। একান্ত কেউ যদি সনদ তুলতে না পারেন তাহলে প্রত্যয়নপত্রটা পাঠাবেন। আর পরীক্ষার সময় কথা একই, ভিডিও অন রাখতে হবে, সাদা পোশাক পরার চেষ্টা করতে হবে। আর এছাড়া নির্ধারিত যে কোর্স ফি রয়েছে সেটি জরুরিভাবে পরিশোধ করতে হবে। সর্বোচ্চ এই 10 আগস্টের মধ্যে পরিশোধ করে ফেলতে হবে ইনশাআল্লাহ, যেহেতু পরীক্ষা হলো আগামী মাসের 6 তারিখ। এবং যাদের বার্ষিক পরীক্ষা তাদেরকে আমরা প্রবেশপত্র দিব। সেহেতু আপনাদের কোর্স ফিটি পরিশোধ হয়ে গেলেই তাদেরকে আমরা প্রবেশপত্র দিয়ে দেব। পরীক্ষার রুটিনটা কি? পরীক্ষার রুটিন হচ্ছে 6 তারিখ রবিবার সকাল 5:30 থেকে 7:30। প্রথম মানে একসাথে গ্রুপ প্রশ্ন হবে, বোখারি প্রথম পত্র, মুসলিম প্রথম পত্র। তারপরে 103, 104 মানে হলো এরপরে 7 তারিখ সোমবার সকাল 5:30 থেকে 7:30 তিরমিজি, মুয়াত্তা মালিক এবং মোহাম্মদ। তাহলে যারা ষষ্ঠ ব্যাচে আছেন তাদের 2 দিনে পরীক্ষা হয়ে যাচ্ছে। 6 এবং 7 তাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, তারা রুটিন পেয়েছেন। বুখারী প্রথম পত্র এবং মুসলিম প্রথম পত্র হচ্ছে 6 তারিখে। 6, 9, এই 6 তারিখ না, কিন্তু আগামী মাসের 6 তারিখ, সেপ্টেম্বর মাসের 6 তারিখ এবং 7 তারিখে দ্বিতীয় দিন তিরমিজি শরীফ, মুয়াত্তা মালিক এবং মুয়াত্তা মোহাম্মদের পরীক্ষা হয়ে যাবে। তারপরে বার্ষিক যাদের তাদের জন্য পরীক্ষা থাকছে 8 তারিখে বুখারী শরীফ দ্বিতীয় পত্র, মুসলিম শরীফ দ্বিতীয় পত্র। তারপরে 9 তারিখে আবু দাউদ শরীফ,
এবং নাসাই এবং ইবনু মাজাহ শরীফ। 10 তারিখে কায়দাতুদ দাওয়া ওয়া কানুনুল উকুবাত, এবং একই দিনে কেরাত ও তাজবিদেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বিষয়ভিত্তিক যে সাজেশন দেওয়া হয়েছে তা থেকে সকল প্রশ্ন আসবে। তাহলে প্রথমটা সাজেশন পেয়েছেন, দ্বিতীয়টা সাজেশন তো পান নাই, এটা সাজেশন 10 তারিখের মধ্যে পেয়ে যাবেন। এবং সেই সাজেশনের উপরে এই সেমিস্টারে ওস্তাদরা আবার ক্লাস নেবেন, আর পূর্বের সেমিস্টারের ক্লাস তো আপনারা আগেই পেয়েছেন। কোনো পরীক্ষায় অংশ নিতে না পারলে কি হবে, ফল জটিলতা, পরবর্তীতে সাজেশন পরিবর্তন হয়ে যাবে, এমনকি কারণ দর্শিয়ে বিলম্ব ফি জমা দিয়ে পরীক্ষার তখন আবেদন করা লাগবে। আর সব পরীক্ষা শেষে 10/9/2026, যেহেতু ফজরের পরেই পরীক্ষা হবে, সেহেতু ওই দিনই বৃহস্পতিবার প্রয়োজনীয় কাগজপত্র সহ খাতা কুরিয়ার করতে হবে। মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। খামের উপরে কি লিখতে হবে তাও লেখা আছে নোটিশে, যে খামের উপরে দাওরার খাতায় লিখতে হবে দাওরায়ে হাদিস, খামের উপরেই লিখতে হবে। আর উলুমুল হাদিস যারা, তারা উলুমুল হাদিস এই কথাটা খামের উপরেই লিখবেন, এবং নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। তা এই হচ্ছে পরীক্ষার ব্যাপারে নীতিমালা। আশা করছি দাওরায়ে হাদিসের পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচ আপনারাও বুঝতে পেরেছেন। এরপরও না বুঝলে প্রশ্ন করতে পারেন, বা অন্য কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, চতুর্থ ব্যাচের ছাত্র। ওস্তাদ জি, আমরা কোন তো ব্যাচ? চতুর্থ ব্যাচ ওস্তাদ, চতুর্থ ব্যাচ। ষষ্ঠ? ষষ্ঠ মানে ষষ্ঠ না, চতুর্থ ওস্তাদ জি। উলুমুল হাদিস না দাওরা? দাওরা। দাওরা, জি। ওস্তাদ জি, আমরা তো এই যে বুখারী আওয়াল, মুসলিম আওয়াল এগুলো হানি বলে পরীক্ষা দিয়েছিলাম। এই প্রথমে শুরু হুম, করছিলাম যে, তো এখন হুম। কি এবার যে পরীক্ষা হবে, এখন তো আমরা আওয়াল গুলো পরীক্ষা দিব, তাই না? নাকি সানি সহ দিতে হবে? না, সানি পরীক্ষা কেন দিবেন? আপনাদের তো 2 দিন পরীক্ষা। আচ্ছা আচ্ছা। জি জি 2 দিন দুই দিন পরীক্ষা। দুই দিনে ও একসাথে হবে। হ্যাঁ, এই যে 2 দিন পরীক্ষা বুখারী, আপনি তো আউয়াল পড়তেছেন না সানি পড়ছেন? আউয়াল পড়েন না? জি, এখন আওয়াল তবে তো সানিটা আগে দিয়ে দিয়েছি ওস্তাদ 5 জি। তারিখ পরীক্ষা, বুখারী প্রথম, মুসলিম প্রথম, তিরমিজি শরীফ, জি মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, আপনারা তো এইগুলোই পড়তেছেন। জি 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 আপনাদের ক্লাসে তো গ্রুপে তো রুটিনও দিয়ে দেওয়া হয়েছে, সেখানে লেখা আছে এই 4টা কিতাবের নাম। জি জি জি। জি জি, বুখারী জাযাকাল্লাহ খাইর। দ্বিতীয় বছর পড়বেন, তার 6 মাস পরে গিয়ে আবার পরীক্ষা দেবেন, তখন আবার মুসলিমেরও পরীক্ষা হবে আবার, মানে মুসলিম প্রথম পত্রেরও পরীক্ষা আবার হবে, সেটা বার্ষিকের সময়। কিন্তু এখন আপনাদের শুধুমাত্র এই 4টা বিষয়েরই পরীক্ষা হবে, যে 4টা বিষয় পড়ছেন। রবি এবং সোমবারে পরীক্ষা হবে, ছয় ওস্তাদ জি, নয় এটা কি এবং আমাদের 7 নয়। চূড়ান্ত ফাইনাল পরীক্ষা, নাকি এরপরে আর একটা পরীক্ষা আছে? না, এরপরে আবার 6 মাস পরে আবার হবে আরেকবার। উস্তাদ, যিনি কথা বলছেন উনি চতুর্থ ব্যাচের। আমরা তো একবার দিয়েছি, 6 মাস পরে একটা দিয়েছি, এখন তাহলে আর দ্বিতীয় নাই। 6 মাস। আপনি দাওরা না উলুমুল হাদিস? দাওরা ওস্তাদ জি, দাওরা চতুর্থ ব্যাচের আমরা। এই এই বুখারী, হ্যাঁ, মুসলিম। দাওরা চতুর্থ ব্যাচের, এটাই তো ফাইনাল পরীক্ষা, তাহলে আপনারা তো সবগুলোই পড়েছেন, সবগুলো পরীক্ষা হবে। না, আমার প্রশ্ন হলো, আমরা তো সানিগুলা পরীক্ষা দিয়েছি 6 মাস পরে। সানিগুলা পরীক্ষা কি আবার হবে এইবার রুটিনে? আবার দিতে হবে? আপনার কথা বোঝা যাচ্ছে না। ওস্তাদ জি, আমি যা বলতেছি দিয়েছেন তাও পরীক্ষা হবে, এতক্ষণ ধরে তো সেটাই পড়ে পড়ে বোঝালাম। যে রুটিনে তো তাই আছে, সেজন্য প্রশ্ন করতেছিলাম ওস্তাদ জি। আমরা তো এই বুখারী সানি, মুসলিম সানি, তারপরে এগুলো পরীক্ষা দিয়েছি 6 মাস পরে। পরীক্ষা ক্লাসের বার্ষিক পরীক্ষা দিয়েছিলাম গত ওটা সেমিস্টার গত পরীক্ষা, ওই পরীক্ষার প্রশ্ন চেঞ্জ থাকবে। ও আচ্ছা, ওই তার মানে সবগুলো আওয়াল সানি সবগুলোই পরীক্ষা দিতে হবে ওস্তাদ জি? যতগুলো বিষয় 1 বছরে পড়ছেন সবগুলোর পরীক্ষা। জি জি জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। এখন এখন ক্লিয়ার হলো ওস্তাদ জি। জি, আচ্ছা। জাযাকাল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই আমার একটা প্রশ্ন গ্রুপে ছিল। আমাদের নোটিশ দেওয়া আছে, নোটিশটা পড়লে বুঝতে পারবেন, এখানে তো সবাই একসাথে, এই জন্য বুঝতে কষ্ট হতে পারে। গ্রুপে যেভাবে নোটিশ রুটিন দেওয়া আছে ওইভাবেই হবে। আমার একটা প্রশ্ন ছিল। জি, আর কারো কথা আছে? শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল। আমি দাওরা হাদিস হুম। চতুর্থ ব্যাচে বলতেছি। চতুর্থ মানে বার্ষিক পরীক্ষা, জি বলেন।
শায়েখ আমরা তো এই বর্তমান মাদ্রাসা থেকে মানে আরো বহু আগে আমরা আসছি। তো সেখান থেকে তো আমরা পত্র এই মুহূর্তে আনতে পারবো না। তাছাড়াও আরো অনেক সমস্যা আছে, এই হিসাবে তো আমাদের তো মেশকাত সার্টিফিকেট নাই। তো আমরা কিভাবে কি পাঠাবো? আমি বুঝলাম না কথা, আরেকবার বলতে হবে। পরীক্ষার নোটের সাথে যে জাতীয় পরিচয়পত্র এবং মেশকাতের সনদ পাঠাতে হবে। আর তো মেশকাতের হুম। সনদ নেই এবং প্রত্যয়ন পত্রও নেই। ম্যানেজ করে ফেলতে হবে, 1 মাস হাতে সময় আছে, এর মধ্যে ম্যানেজ করে ফেলবেন। আপনি নসিব যে আগে পড়াশোনা করছেন তা আমরা বুঝবো কেমনে? আসসালামু আলাইকুম উস্তাজ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল মজিদ বলছিলাম, দাওরায়ে হাদিস চতুর্থ ব্যাচ। জি বলেন। জি উস্তাজ, বলছিলাম যে আমার অনার্স চলমান। আমি যখন ভর্তি হয়েছিলাম তখন বলেছিলাম যে আমি অনার্স পড়ছি আল কোরআনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো কোন সেভাবে কোন বছর চলে আপনার? আমার থার্ড ইয়ার চলছে উস্তাজ। থার্ড ইয়ার চললে দ্বিতীয় বর্ষের যে ইটা আপনার কি সেমিস্টার নাকি? আমার সেমিস্টার পদ্ধতি সেমিস্টার, না ক্লিয়ার? জি সেমিস্টার, পঞ্চম সেমিস্টার চলছে, মানে পঞ্চম সেমিস্টার হ্যাঁ, আপনি আগের পার হয়ে গেছে। সেমিস্টারের ফলাফলটা পাঠাবেন, আগের সেমিস্টারের ফলাফলের জি একটা কপি পাঠিয়ে দেবেন। আচ্ছা উস্তাজ, ঠিক আছে ইনশাল্লাহ। জি। আর সাথে আলিমেরটাও দেবেন, আলিমেরটাও দেবেন সাথে। আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে। ওস্তাদ জি, আমি তো এই বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি এবং মাস্টার্স পিজিডি করছি ডেভেলপমেন্ট প্ল্যানিং এর উপরে। আর এই কওমি মাদ্রাসা থেকে জালালাইন পরীক্ষা দিয়েছি। সেক্ষেত্রে আমি কোন সার্টিফিকেট পাঠাবো? আবার বলেন। আমি জেনারেলে অনার্স মাস্টার্স করেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং আর হলো মাস্টার্স। হ্যাঁ পাঠান, আপনি অনার্সের বা মাস্টার্সের একটা সার্টিফিকেট পাঠান, অনার্স বা মাস্টার্সের একটা সার্টিফিকেট পাঠান। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, একটু কথা বলতাম। হুজুর, আমি পঞ্চম মেসে হুজুর, আমি তো মার্চ মাসের শেষের দিকে ভর্তি হয়েছি, এপ্রিল থেকে সম্ভবত ক্লাস শুরু হয়েছে আমার। হুম। তো পঞ্চম মেসে হুজুর পরীক্ষা যে চারটা পরীক্ষা যে দুইটা দুইটা করে একদিন হুজুর কত নাম্বারের পরীক্ষা হবে? দুইটা সাবজেক্ট মিলে কি 100 হবে নাকি প্রতিটা 100 করে? না না, 40 করে পরীক্ষা হবে, 40। 2 ঘন্টা পরীক্ষা, 40 এর মার্কের মধ্যে পরীক্ষা হবে। বুখারী ও মুসলিম একদিন 40 কে এবং পাক্ষিক যারা তাদের কনভার্ট করে 40 কে 100 বানায় দেওয়া হবে। আর যারা সেমিস্টার, আচ্ছা মানে প্রথম সেমিস্টার, তাদের 40 থেকে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, এটাই। হুজুর, আমাদের সাজেশন এবং নোট, সাজেশন ভিত্তিক নোট এগুলো পাবো তো ইনশাল্লাহ? 10 তারিখের মধ্যে পাবেন আশা রাখছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ নোট ইনশাল্লাহ। আমরা দেবো না, সাজেশন দেবো আর কি। সাজেশন দেবো, আচ্ছা নোট আমরা দিব না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু ওস্তাদ আলাইকুম। জি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওই যে পঞ্চম ব্যাচের যে দৈনিক দুইটা করে সাবজেক্ট দেওয়া হয়েছে, দুইটা মিলে কি 80 নাম্বারের পরীক্ষা হবে? বুখারী আউয়াল, মুসলিম আউয়াল, এই দুইটা মিলে কি 80 নাম্বার হবে না একশো হ্যাঁ হ্যাঁ নাম্বার হ্যাঁ, হবে? প্রত্যেকটা 40 মার্ক করে পরীক্ষা হবে, প্রত্যেকটা দাওরা দাওরা সব 40 মার্ক। আর তাহলে দাওরা আমরা 40 মার্ক চার করে পরীক্ষা সাবজেক্ট হবে। চার সাবজেক্টে তাহলে 160 নাম্বার হইতেছে। আবার এই যে একটা কি জানি বললেন আপনি, যে এটা 40-এর মান 100 করা হবে, হ্যাঁ এটা হ্যাঁ, বুঝি নাই। সেটাই। আচ্ছা, যে একটা প্রশ্ন ছিল, আমরা কি এই পরবর্তী দাওরার পরে এখানে কি পরবর্তী কোন কোন কোর্সে ভর্তি হতে আমি পারবো? আপনাদের প্রত্যেকের গ্রুপে আলাদা একটা নোটিশ দিয়ে দিব, ওইখানে আর একটু ক্লিয়ার করে বুঝতে পারবেন। অর্থাৎ যে আমরা দাওরা বার্ষিক পরীক্ষার পরে এখানে আমরা আর কোন কোর্সে ভর্তি হতে পারবো? কোন কোন কোর্স আছে বুঝতে আমাদের জন্য? পারতেছেন আপনার? অর্থাৎ যে আমরা যে কথা দাওরা বার্ষিক পরীক্ষা দেওয়ার বোঝা পরে যাচ্ছে না। এবার যে চলতি বছর, আমরা এরপরে আর কোন কোন কোর্স করতে পারবো এখানে? আমাদের জন্য আর কি কি কোর্স আছে দাওরার পরে এখানে? দাওরার পরে ইফতা পড়তে পারবেন, উলুমুল হাদিস পড়তে পারবেন, তাফসির পড়তে পারবেন, তারপরে ইলমুল কেরাতটা তো চাইলে এখনই পড়তে পারবেন।
এই দুইটাই আছে ওস্তাদ জি। তো বুঝতে পেরেছেন তো নাকি? জি জি ওস্তাদ জি, এই দুইটাই আছে। আমি তো 4টা বললাম। তাফসির আর ইলমুল কোরআন। তারপরে আর একটা উলুমুল হাদিস, কেরাত। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, জি জি জি, জাযাকাল্লাহ। ওস্তাদ জি, পঞ্চম বেঞ্চের দুই দুই কিতাব মিলে কি একটা প্রশ্ন হবে নাকি আলাদা আলাদা প্রশ্ন হবে? আলাদা আলাদা প্রশ্ন হবে, একই সাথে থাকতে পারে, প্রশ্ন জি ওস্তাদ, আলাদা আলাদা শুক্রিয়া। হবে। জি, আর কারো কথা আছে? জি, এরপরও না বুঝলে আমাকে ব্যক্তিগতভাবে নক দিবেন, ব্যক্তিগতভাবে নক দেবেন, নাম, কোন ব্যাচ, রেজিস্ট্রেশন নাম্বার লিখে আমাকে নক দেবেন। সাবিতি হুজুরকে নক দিলেও চলবে। ইনশাআল্লাহ। অন্য কারোর জন্য বোঝা কঠিন হতে পারে, অন্য উস্তাদরা ভালোভাবে ব্যাখ্যা নাও দিতে পারতে পারেন। কারো প্রশ্ন থাকলে সাবিতি হুজুর অথবা আমাকে নক দেবেন। জাযাকাল্লাহ। জি, ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, সকলের পরীক্ষায় অংশ নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকাল্লাহ খাইর।